আসসালামু আলাইকুম। আজকে আমরা টেক্সট অ্যানিমেশন প্লাস হচ্ছে শেপ লেয়ার এই দুইটা বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব। চলুন শুরু করি। তো আফটার ইফেক্টসে শুরুতে আমরা নিউ কম্পোজিশন নিব। এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা 1920 এটা নিব। এখানে একটা নাম দিব হচ্ছে টেক্সট অ্যানিমেশন। ওকে, আর ডিউরেশনটা হচ্ছে এটা থাকুক, হ্যাঁ, যা আছে এটা থাকুক, আমরা ওকে দিলাম। তো আমরা এখানে কিছু লিখব, হ্যাঁ, লেখার জন্য আমাদের টুলস বারটা দরকার। টুলস বারটা কোথায়, যদি এটা খুঁজে না পাই বা যদি খুঁজে না পান আমরা হচ্ছে উইন্ডোজে গিয়ে নিয়ে আসতে পারি। হ্যাঁ, উইন্ডোজে তারপরে হচ্ছে এখানে অবশ্যই টুলস আছে, এই যে টুলস, এখান থেকে আমরা নিয়ে আসতে পারি। চলে আসছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে এই টিটা ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে আমরা কিছু লিখি, অ্যাডোব আফটার ইফেক্টস। তো এখানে সেভ এরিয়াটা নিয়ে আসি। হ্যাঁ, ওকে, এটাকে মিডলে বসাই। তো এখানে আমরা যে টেক্সটটা লিখেছি এটাতে আমরা ফ্রি কিছু অ্যানিমেশন দিতে পারি। ওকে, তো এটার জন্য আমাকে যেতে হবে ইফেক্ট অ্যান্ড প্রিসেটসের ভিতরে। ওকে, আমরা হচ্ছে এটাতে যাব। যাওয়ার পরে এখানে একবারে প্রথম যেটা আছে অ্যানিমেশন প্রিসেটস, হ্যাঁ, আমরা এটাকে এক্সপ্যান্ড করব। তারপরে এখানে আছে এই যে টেক্সট, হ্যাঁ, এই টেক্সটটাকে এক্সপ্যান্ড করব। তো এখানে আমরা এটাকে একটু বড় করে নিই। এখানে অনেকগুলা অ্যানিমেশন প্রিসেটস আছে, তো এগুলো আমরা দেখি। যেমন এখানে আছে 3D টেক্সট, এখানে আছে অ্যানিমেশন ইন আউট, ওকে, ব্লার্স। তো এই সবগুলাই হচ্ছে টেক্সটের উপরে অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই হবে শুধুমাত্র আফটার ইফেক্টসের ভিতরে যে লেখাটা আমরা লিখব সেটার উপরে হচ্ছে এগুলো অ্যাপ্লাই হবে। কিন্তু যখন আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর থেকে এখানে নিয়ে আসব তখন আর এগুলা ওগুলার উপরে অ্যাপ্লাই হবে না। ওকে, শুধুমাত্র এখানে যেগুলো লিখব সেগুলোর উপরে এই ইফেক্টগুলো অ্যাপ্লাই হবে। ওকে, যেমন আমরা হচ্ছে এই 3D টেক্সটে যাই। তো এখান থেকে একদম প্রথমটা আমরা হচ্ছে এটার উপরে অ্যাপ্লাই করব। তো এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করার জন্য লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। আর এই যে ইন্ডিকেটর যেটা আছে, টাইম ইন্ডিকেটর, এটা হচ্ছে আমরা শুরুতে রাখবো, একদম শুরুতে রেখে তারপরে হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। এই প্রিসেটসটার উপরে ডাবল ক্লিক করলাম, দেখেন অটোমেটিক এটার উপরে পড়ছে। এখন যদি আমি স্পেস বার দেই তখন বুঝতে পারবো। এই যে দেখেন, ওকে। তো এটাতে কি ফ্রেম অলরেডি পড়ে গেছে। এটা যখন আমরা অ্যাপ্লাই করছি এটার ভিতরে সাথে সাথে কি ফ্রেম পড়ে গেছে। তো কি ফ্রেম দেখার জন্য আমরা আগে থেকেই জানি ইউ প্রেস করতে হয়। ইউ প্রেস করলাম, এই যে দুইটা কি ফ্রেম, হ্যাঁ, দেখেন পড়ে গেছে। তো আমরা এগুলাকে যদি কি আরও ফাস্ট আনতে চাই, এই যে কি ফ্রেমটা ধরে আমরা আরও বামে নিয়ে আসি। এখন প্লে দেই। ওকে, তো এরকমভাবে সবগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে এই টেক্সটের উপরে। ওকে, আমি কন্ট্রোল জেড দেই। আমরা যদি মাঝখান থেকে যে কোনো একটা দেই, যেমন এটা, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ইন্ডিকেটর যেটা আছে টাইম ইন্ডিকেটর, এটা যেখানে থাকবে আপনি যদি এটা অ্যাপ্লাই করেন এই ইন্ডিকেটর বরাবর হচ্ছে যে এটা পড়বে। যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন ইন্ডিকেটর বরাবর পড়ছে। যেমন আমি যদি ইউ প্রেস করি, এই যে দেখেন এখানে পড়ছে। এখন আমি প্লে দেই। ওকে, কন্ট্রোল জেড দিই। ওকে, তো এটা আমরা করি, পরেরটাতে যাই। আমরা হচ্ছে অ্যানিমেশন ইন এটাতে যাই, এক্সপ্যান্ড করলাম। তো একদম শুরুতে যেটা আছে এটা অ্যাপ্লাই করি, এটার উপরে ইন্ডিকেটরটা শুরুতে রাখলাম, লেয়ারটা সিলেক্ট থাকলো, তারপর হচ্ছে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে চলে আসলো। ওকে, এবার প্লে দেই। ওকে, আমরা দ্বিতীয়টাতে যাই, কন্ট্রোল জেড দিলাম, এটাতে যাই, তারপরে এটাতে যাই। আমি কন্ট্রোল জেড দিচ্ছি আর হচ্ছে এগুলাতে ডাবল ক্লিক করতেছি। ওকে, তারপর প্লে দিয়ে দেখতেছি। হ্যাঁ, অ্যানিমেট ইন হচ্ছে যে লেখাটা ইন হবে, হ্যাঁ, টেক্সটটা ইন হবে। যেমন এখান থেকে আমরা যে অ্যাপ্লাই করি, দেখেন লেখাটা কিন্তু এখন নাই, এই যে ইন হচ্ছে। হ্যাঁ,
তারপরে আমরা এটাতে দেই, লেখাটা এখন নাই, এই যে ইন হচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইন, অ্যানিমেট আউট হচ্ছে লেখাটা আছে, আমি একটু ইন্ডিকেটরটা সরিয়ে নিই, লেখাটা আছে কিন্তু আউট হবে, হ্যাঁ। এই যে এনকোডার ফেড আউট, ডাবল ক্লিক করলাম, প্লে দেই, এই যে এটা এখন আউট হচ্ছে, ওকে। কন্ট্রোল জেড দিলাম, তারপর এখান থেকে আরও যে কোনো একটা দিই, এই যে এইভাবে আউট হচ্ছে, হ্যাঁ, ওকে। তো এখানে আরও আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখবেন সবগুলা। যেমন এটাতে আমরা ডাবল ক্লিক করি, তারপর প্লে দিয়ে দেখি, এগুলো সবগুলো আপনারা দেখবেন, ওকে, যে কোনটা দিয়ে কি হয়। তো এটা কোথায় যেতে হয়, একদম শুরুতে যেটা থাকে অ্যানিমেশন প্রিসেটস, এখানে গিয়ে টেক্সটে যাবেন, টেক্সটে গেলে আপনারা হচ্ছে এই টেক্সটের যে মোশন এগুলো পাবেন, ওকে। তো এখন হচ্ছে আমরা এটাকে ম্যানুয়ালি অ্যানিমেট করব। তো সেটার জন্য এখানে আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, তো এখান থেকে আমরা যেটা জানি যে ট্রান্সফর্মে গিয়ে আমরা হচ্ছে কি ফ্রেম দিয়ে এটাকে মোশন করতে পারি, হ্যাঁ। তো এটাতে আরেকটা অপশন আছে, যেমন এই যে অ্যানিমেটের এখানে আমরা ক্লিক করব। তো এটা কিন্তু এখানেই থাকে, হ্যাঁ। আমরা যখন এটাকে এক্সপ্যান্ড করব তখনই এটা এখানে আসবে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা নেই, যেমন স্কেলটা নিলাম, নেওয়ার পরে আমরা যেটা করব, তো এখানে দেখেন এই যে অ্যানিমেটর 1, হ্যাঁ, এটা আমি মাত্র নিছি, আমি এটা ডিলিট দিতে পারবো, হ্যাঁ। আমি যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করি, এই যে এটা চলে গেল, হ্যাঁ। তবে এখান থেকে কোনো জিনিস আমি ডিলিট দিতে পারবো না, হ্যাঁ। যেগুলো ফিক্সড থাকবে সেগুলো ডিলিট দেওয়া যাবে না, কিন্তু আমি যেগুলো এক্সট্রা এখানে অ্যাড করব, যেমন অ্যানিমেট স্কেল, এটা অ্যাড করলাম, এটা ডিলিট দিতে পারবো, হ্যাঁ। তো আমি স্কেলটা নিলাম, স্কেল মানে কি, বড় ছোট হওয়া, ছোট থেকে বড় হওয়া, এগুলাই, হ্যাঁ। তো আমি এখন এটাকে ছোট থেকে বড় করব, হ্যাঁ। এইগুলা হচ্ছে এই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে অ্যানিমেট হবে, হ্যাঁ। কিন্তু আমরা যখন এই যে ট্রান্সফর্মে গিয়ে স্কেল দেই তখন কিন্তু টোটালটাতে হয়, ওকে, টোটাল লেখাটাতে হয়। তো এই স্কেলটার মানে হচ্ছে যে এটা এই সিঙ্গেল অক্ষর যেগুলো আছে এগুলা স্কেল হবে, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করতে পারি, এই যে রেঞ্জ সিলেক্টর, এটাই হচ্ছে মেন। আমরা এটাকে এক্সপ্যান্ড করি, এখানে যেটা আছে স্টার্ট, তারপরে এন্ড, তারপরে অফসেট। তো এখানে এই স্টার্ট মানে হচ্ছে একবারে প্রথম থেকে এটা অ্যানিমেট হবে, আর এন্ড মানে হচ্ছে এটা একদম লাস্ট থেকে অ্যানিমেট হবে। তো অফসেটের মানে হচ্ছে আমি স্টার্ট থেকেও অ্যানিমেট করতে পারি, আবার এন্ড থেকেও অ্যানিমেট করতে পারি, মানে স্টার্ট থেকেও এটা স্কেল করে একটা করে আসতে পারে, আবার যেমন পেছন থেকেও একটা করে বড় করে আসতে পারে এই অফসেটের মাধ্যমে, ওকে। আমরা যখন এখান থেকে অ্যানিমেটের কোনো অপশন নিব, নেওয়ার পরে আমরা যদি ওটাতে প্যারামিটার না দেই তাহলে কিন্তু এগুলো কাজ করবে না, ওকে। তো এখানে আমরা প্যারামিটার দিব, কত দিব, এখানে 100 আছে, ওকে। আমরা চাই যে 0 থেকে 100 হবে, তাহলে এখানে আমরা আগেই 0 দিয়ে নিব। এখন হচ্ছে এগুলো কাজ করবে, হ্যাঁ। যেমন আমরা স্টার্টে একটা কি ফ্রেম দেই, এই ইন্ডিকেটরটা আমরা প্রথমে রাখলাম, তারপরে স্টার্টে একটা কি ফ্রেম দিলাম, ওকে। আমরা একটু প্লাস বাটন প্রেস করে এটাকে বড় করে নিলাম, জুম করে নিলাম। তো ইন্ডিকেটরটা আমরা 1 সেকেন্ডে নিয়ে আসি, তো এটাকে আমরা 100 করে দেই। তো এখন আমি ইন্ডিকেটরটা প্রথমে নিয়ে প্লে দেই, দেখেন স্কেল হচ্ছে, ওকে, একটা করে স্কেল হচ্ছে। তো এটা হচ্ছে স্টার্ট, আমি এটা ডিলিট করে দেই। এবার হচ্ছে আমি এন্ডটা দেখি, এটা 0 ছিল, 0 করে দিই, ওকে। তো এই এন্ডে হচ্ছে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কার্সারটা হচ্ছে 1 সেকেন্ডে নিলাম, এটা 0 করে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু এই যে এন্ড থেকে স্কেল হইতে হইতে প্রথমে আসতেছে, ওকে। কন্ট্রোল জেড দিলাম, এখন হচ্ছে অফসেট যেটা আছে এটাতে কি ফ্রেম দেই, তারপরে হচ্ছে 1 সেকেন্ডে নিয়ে এটাকে আমি বড় করি 100, ওকে। এবার যদি প্লে দেই, দেখেন এটা স্টার্ট থেকেও শুরু করছে, আবার এন্ড থেকেও শুরু করতে পারে। সেটা কিভাবে, কন্ট্রোল জেড দিলাম, এটাতে একটা কি ফ্রেম দেই, তারপরে এটা 1 সেকেন্ডে নিয়ে এটা মাইনাসে নেই, ওকে, -100 দিলাম, আগেরটা শুধু 100 ছিল। তো এখন যদি প্লে দেই দেখবেন যে এটা মানে এন্ড থেকে এটা বড় হচ্ছে, ওকে। আমরা এটা ডিলিট দিয়ে দিই।
তো এটা আমরা 0 করি। তো আমরা অফসেট দিয়েও অ্যানিমেট করতে পারি, স্টার্ট দিয়েও পারি। ওকে, অফসেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে 1-এ গিয়ে এটাকে আমরা 100 করলাম। ওকে, তো আমরা এই যে ফন্টের যে সাইজ এটাকে একটু বড় করি, এই ক্যারেক্টার থেকে এটাকে একটু বড় করি। এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা আমরা মিডলে নেই কিভাবে, কন্ট্রোল অল্টা হোম বাটন দিলে একদম মিডলে আসে। ওকে, তো এখন আমরা হচ্ছে এটা হোমে আসে নাই, আবার হোম দিতে হবে এই। ওকে, এখন একটু ছোট করি, আর একটু ছোট করি, আমরা হচ্ছে এখানে ধরে ছোট করি। ওকে, ওকে, তো আমরা এখানে যে স্কেলটা আমরা দিছি, এখন আমরা চাচ্ছি যে এটা রোটেট হতে হতে বড় হবে। ওকে, মানে স্কেলও হবে আবার রোটেশনও হবে। তো এই জন্য আমাদেরকে যেতে হবে এই যে অ্যাড, এটাতে অ্যানিমেট, যেটা এটাতে না। হ্যাঁ, অ্যানিমেটে যদি আমরা যাই তখন এই যে অ্যানিমেটর 1, 2 এভাবে অনেকগুলো আসতে থাকবে। তো আমরা ওটাতে না গিয়ে এই যে এটাতেই অ্যাডে যাব, মানে এটার সাথে অ্যাড করব। তারপরে প্রপার্টি, এখান থেকে আমরা স্কেলটা নিই, এখান থেকে আমরা এই যে আমরা হচ্ছে নিব রোটেশন। ওকে, এখান থেকে আমরা প্রপার্টি থেকে রোটেশন নিব, রোটেশন নিলাম। তো এখন এই যে রোটেশন, আমরা এখানে প্যারামিটারটা বাড়িয়ে দেখি, এটা রোটেশন করে দেখি এই যে এইভাবে। ওকে, আমরা যখন এখান থেকে এই প্যারামিটারটা বাড়াবো তখন বুঝতে পারবো এই যে এটা এইভাবে রোটেশন হচ্ছে, তার মানে সেইভাবে রোটেশন হতে হতে আসতেছে এই যে। ওকে, যদি রোটেশন কমিয়ে দেই, আমরা একটা অক্ষরের উপরে দেখি তাহলে বুঝতে পারবো, যেমন এটাকে কমিয়ে দেই। ওকে, যদি আরও কমিয়ে দেই, তো এখানে আমরা অপাসিটিও অ্যাড করতে পারি, যেমন এখানে গিয়ে প্রপার্টি, তারপরে অপাসিটিতে যদি আমরা 0 করে দেই, এখন হচ্ছে অপাসিটি কাজ করবে। তো এখান থেকে আমরা অ্যাডে আবার যাই, প্রপার্টি, যেমন এখান থেকে আমরা এই যে ব্লার দিতে পারি, ব্লারে গেলাম, তারপরে একটু ব্লারটা বাড়িয়ে দেই, এখানে ব্লারটা একটু বাড়িয়ে, হ্যাঁ এই যে। তো আমরা এটাকে ডিলিট করে দিই, যেটা অ্যাড করছিলাম, ডিলিট। তো এখানে অ্যানিমেটে গিয়ে আমরা হচ্ছে পজিশনটা নিব। তো এখানে দেখেন সেম জিনিস, আপনি এখান থেকে যেটাই নেবেন নিচে হচ্ছে ওটা শো করাবে, যেমন হচ্ছে পজিশন, আর উপরে থাকবে কি রেঞ্জ। তো আমরা এটাকে এক্সপ্যান্ড করব। এখানে যদি আমরা এই প্যারামিটারটা বাড়িয়ে দেই তখন কিন্তু কিছুই বুঝতে পারবো না, কারণ কি আমাদের এই পজিশনে প্যারামিটার দিতে হবে, তাহলে এগুলা কাজ করবে। হ্যাঁ, এটা মনে রাখবেন যে এগুলা কাজ করার জন্য আপনার এখানে প্যারামিটার দেওয়া লাগবে। এখানে আপনি পজিশন নেন, স্কেল নেন, যেটাই নেন, এখানে প্যারামিটার দেওয়া লাগবে। দেখেন একটু যদি আমি প্যারামিটার দেই তখন এটা কাজ করবে, এই যে দেখেন। ওকে, তার মানে এখানে প্যারামিটার দিতে হবে, তারপর হচ্ছে এগুলা কাজ করবে। তো এখানে বরাবরের মতো স্টার্ট, ইন, অফসেট সবগুলাতে একই জিনিস থাকে। হ্যাঁ, তো এখন যেমন পজিশন, যেটা আমি যদি এই পজিশনটা হচ্ছে ডানে সরিয়ে দিলাম, হ্যাঁ পজিশন, তো এখন হচ্ছে আমাদের এগুলো কাজ করবে। তো আমরা স্টার্টে একটা কি ফ্রেম দিই, তারপর হচ্ছে 1 সেকেন্ডে গিয়ে এটাকে আমরা 100 করে দেই। তো এখন আমরা দেখি, প্লে দিলাম, ডান পাশ থেকে একটা একটা অক্ষর আসতেছে। ওকে, তো এগুলাতে আমরা মোশন ব্লার ব্যবহার করতে পারি। মোশন ব্লারটা এনেবল করলাম, আর এখানে মোশন ব্লারটা দেখিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে যে পজিশনটা আমরা দিছি এটা 0 করে দেই। তো এটাকে যদি আমরা উপরে দেই, পজিশনটা যদি উপরে নিয়ে যাই, তো এটা হচ্ছে উপর থেকে আসবে। ওকে, তো এখানে দেখেন যে অ্যানিমেটগুলো নিয়ে আমরা কাজ করি, এখানে কিন্তু এই যে পজিশনে 2টা অপশন আছে। হ্যাঁ, বামে, ডানে বাই, আর উপরে নিচে। হ্যাঁ, তো এখানে আমরা এটাকেও 3D করতে পারি। সেটার জন্য যেটা করতে হবে, এই যে অ্যানিমেট, এখানে গিয়ে এখান থেকে এই যে এনেবল 3D ক্যারেক্টার, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করলাম,
এখন কিন্তু এই লেয়ারটা 3D হয়ে গেছে। তো পজিশনে আরেকটা অপশন আসছে যেটা হচ্ছে জেড পজিশন, সামনে পিছে যাবে, ওকে, এটা দিয়ে। তো এখন এটা তো আমরা উপরে দিছি, আমরা এটাকে 0 করে দেই, এটাকেও 0, সব 0 আছে, হ্যাঁ। এখন আমাদের এটা কাজ করবে না। তো এখন আমি যদি এটাকে এই যে জেড পজিশন, এটাকে আমি মাইনাসে দেই, এটা একদম ফ্রন্টে আসবে, একদম ফ্রন্ট থেকে এটা হচ্ছে ইন হবে, হ্যাঁ। একদম বড় করে দিলাম, ওকে। তো এখন হচ্ছে প্লে দিয়ে দেখব। তো এটাতে যদি আমরা একটু ব্লার অ্যাড করি, প্রপার্টিতে গিয়ে এই যে অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে প্রপার্টি ব্লার, তো এখান থেকে আমরা ব্লারটা বাড়িয়ে দিই, ওকে। তো এখন প্রপার্টিতে গিয়ে রোটেশন অ্যাড করতে পারি। তো রোটেশন যখন অ্যাড করব তখন যেহেতু আমরা 3Dটা এনেবল করছি, তখন কিন্তু 3টা রোটেশন আসবে, ওকে। আমরা এই রোটেশনটা বাড়িয়ে দেই। তো এখন হচ্ছে আমরা শেপ লেয়ার দেখব। তো শেপ কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, রেক্ট্যাঙ্গল, রাউন্ডেড, যেটা ইচ্ছা মন চায় নিতে পারবো। আবার আরেকটা অপশন হচ্ছে, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, নিউতে গিয়ে এখানে শেপ লেয়ার নিতে পারি। তো নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ইয়ে নিয়ে এটা ড্র করতে পারি, ওকে। তো এটা এইভাবে নেওয়া আর এখান থেকে নিয়ে ড্র করা বিষয়টা সেম, এটা বুঝতেই পারছেন, ওকে। আমরা এটা ডিলিট দিয়ে দেই। তো আমরা এখান থেকে হচ্ছে এটা নেই, হ্যাঁ, নিলাম। তারপরে হচ্ছে এটাকে আমরা ড্র করি, যে অটোমেটিক শেপ লেয়ার এখানে চলে আসছে। এই শেপের যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা হচ্ছে এখানে, আমরা এটাকে চিকন করে দিতে পারি এখান থেকে প্যারামিটার দিয়ে, ওকে। তারপরে এখানে ফিল কালার আছে, ফিল কালারটা আমরা অন্য কালার দিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা এটাকে নান করেও দিতে পারি, ওকে। হচ্ছে এই লেখার উপরে ক্লিক করতে হবে, এখানে না, ওকে। এই লেখার উপরে ক্লিক করলে এখান থেকে যদি নান করেন এই ফিল কালারটা চলে যাবে। আবার যদি স্ট্রোক কালারটা আমরা নান করতে চাই, স্ট্রোকে ক্লিক করে এই যে নান দিলে এটা চলে যাবে, নান দিয়ে ওকে দিতে হবে, ওকে। চলে গেল, আমরা কন্ট্রোল জেড দিই, ওকে। তো এখন আমরা সিলেকশন টুলটা নিলাম, এই যে শেপ লেয়ারটা নিলাম, এটা নিজস্ব কিছু অপশন চলে আসছে, ওকে। আমরা এগুলো এক্সপ্যান্ড করে দেখি। এই যে ট্রান্সফর্ম, আমি আগেই বলছি সবগুলো লেয়ারে এই ট্রান্সফর্মটা থাকবেই, ওকে। ট্রান্সফর্ম ব্যতীত এদের নিজস্ব কিছু অপশনস আছে, এটা হচ্ছে এক্সপ্যান্ড করি। তো এখানে দেখেন রেক্ট্যাঙ্গল, পাথ, স্ট্রোক, ফিল, ট্রান্সফর্ম। তো এখানে এগুলো আলাদা আলাদা আছে, যেমন স্ট্রোকের যেটা, এটাতে আমরা যাই। তো স্ট্রোকের কিছু বিষয় থাকে যেটা হচ্ছে যেমন, তো এখানে যে ড্যাশেস আছে দেখেন, আমরা যদি প্লাসে ক্লিক করি, স্ট্রোকটা হচ্ছে ড্যাশ ড্যাশ আসবে, আর এটা হচ্ছে প্যারামিটার, কতটুক ড্যাশ থাকবে কি না, ঠিক আছে। এটা হচ্ছে প্যারামিটার, আর এটা হচ্ছে অফসেট, মানে স্ট্রোকটা ঘুরতে থাকবে, ওকে। তো এগুলাতে প্রত্যেকটাতে কি ফ্রেমের অপশন আছে, এই যে দেখেন। তো আমরা চাইলে এই যে অফসেটে কি ফ্রেম দিয়ে স্ট্রোকে অ্যানিমেট দিতে পারি, যেমন ইন্ডিকেটরটা 1 সেকেন্ডে নিলাম, তারপর এটা যদি আমি বাড়িয়ে দেই, তারপরে প্লে দিলাম। তো এটা সবসময় মাথায় রাখবেন, একটা কি ফ্রেম যখন দিবেন, প্যারামিটার যখন আপনি একটু নাড়াচাড়া করবেন, আর একটা কি ফ্রেম অটোমেটিক পড়বে, হ্যাঁ, ওকে। আর এখানে যে অপাসিটি আছে, এটা হচ্ছে স্ট্রোকের অপাসিটি, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এই ফিলটাকে এক্সপ্যান্ড করি, এটাকে মুজিয়ে ফেলি, ওকে। এটাকে এক্সপ্যান্ড করলাম, যেমন এখানে কালার, আমরা এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, ফিল কালার, ওকে। এটার অপাসিটিও এখানে আছে। তো আমরা হচ্ছে যেমন এখানে ফিল যেটাতে আছে, এটাতে শুধু কালার আর অপাসিটি, হ্যাঁ, এটা আছে। আমরা এটাকে মুজিয়ে ফেলি, আর এখান থেকে এই যে রেক্ট্যাঙ্গল পাথ, এটা থেকে যাই। তো এই যে এখানে সাইজ আছে, সাইজ হচ্ছে রেক্ট্যাঙ্গলের সাইজটা বড় হবে। তো এখানেও পজিশন আছে, এই পজিশনটা আমাদের রাউন্ডনেস যেটা, এটা আমরা দেই, এটা হচ্ছে এই যে কোণাগুলো রাউন্ড করে দিবে, ওকে। দেখেন, ওকে। তো আমরা লেয়ারটাকে নিচে নামিয়ে দেই। তো আমরা যদি এটার কি ফ্রেমটা আরও দূরে সরিয়ে দেই, ইউ প্রেস করলাম, কি ফ্রেমটা আরও দূরে সরিয়ে দিলাম, এবার এটা স্লো প্লে হবে, ওকে। তো এই যে শেপ, এটাতে কয়েকভাবে মোশন দেওয়া যায়, ওকে। সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে অলরেডি এই ট্রান্সফর্মে গিয়ে এটাকে মোশন দিতে পারি,
তারপরে এটাকে কন্টেন্ট যেটা আছে এটাতে গিয়েও আমরা মোশন দিতে পারি। এই যে অ্যাড, এখানে যদি আমরা যাই, এখানে দেখেন অনেকগুলো অপশানস আছে। তো এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি। আমরা যদি চাই যে এখানে যে কালারটা আছে এটা গ্রেডিয়েন্ট হবে, হ্যাঁ, তো অ্যাডে গিয়ে আমরা এই যে গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি, আবার গ্রেডিয়েন্ট স্ট্যাকও দিতে পারি। গ্রেডিয়েন্ট ফিল দিলাম। তো এখানে গিয়ে আমরা এটা এক্সপ্যান্ড করব। তো এই যে কালার্স, এই অপশনটাতে গিয়ে এই যে এডিট গ্রেডিয়েন্ট এটাতে ক্লিক করব। এখন হচ্ছে এটাতে গ্রেডিয়েন্ট কালার আসবে, ওকে। এখান থেকে আমরা এটা দিলাম, আর এখান থেকে আমরা যদি ডিপ কালার দেই, তারপর ওকে দিলাম। তো আমরা যখন এখানে গ্রেডিয়েন্ট ফিল দিব, তো এই যে ফিলটা আছে এটাকে ডিলিট দিতে হবে, ওকে। ডিলিট দিলাম। তো এখন হচ্ছে এই গ্রেডিয়েন্ট ফিলটা শো করতেছে। আমরা হচ্ছে এটাকে যদি আমরা এডিট করতে চাই, এখানে পয়েন্ট আছে, এই যে এখানে যে স্টার্ট পয়েন্ট আছে এগুলা দিয়ে আমরা এটাকে এডিট করতে পারি, ওকে। তারপর এন্ড পয়েন্ট, ওকে। তো এখানে যে স্টকটা আছে এটার কালারও যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এখানে অ্যাডে যাব, অ্যাডে গিয়ে স্টকে না গিয়ে আমরা গ্রেডিয়েন্ট স্টকে যাই, মানে স্টকটা তো যদি আমরা গ্রেডিয়েন্ট দেই, তো এখানে কিন্তু স্টক অলরেডি আছে, যদি থাকে তাহলে কিন্তু কালার হবে না। যেমন এই যে স্টক এটা আছে, তো আমরা এটা ডিলিট দিয়ে দিলে কিন্তু কি ফ্রেম পড়ে যাবে, ওকে। তো এটা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে দিব। তো এই যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ। তো এখানে আমরা আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যদি পেন টুল দিয়ে একটা লাইন ড্র করি, এখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, মানে স্ট্রেট হইলো, ওকে। তারপরে হচ্ছে এখানে আমরা, এখানে তো ফিল কালার আসবে না, শুধু স্টক কালারটা আসবে, ওকে। দেখেন শুধু স্টক কালার। তো এটাকে আমরা অ্যানিমেট করতে পারি, এটা এক্সপ্যান্ড করি। তারপরে এই যে অ্যাড, এখান থেকে আমরা এই যে ট্রিম পাথ যেটা আছে এটা নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা অ্যানিমেট করি। তো এই শুরুতে স্টার্ট একটা কি ফ্রেম দিলাম। তারপরে হচ্ছে এই কি ফ্রেম আমরা হচ্ছে আগে 1 সেকেন্ডে রেখে একটা কি ফ্রেম দিব। তারপরে হচ্ছে এখানে এনে এটাকে 100 করে দিব। তার মানে এটা 0 থেকে শুরু হবে। এটা উল্টা হয়েছে। আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে 1 সেকেন্ডে রেখে এন্ডে একটা কি ফ্রেম দিব। তারপরে এটা শুরুতে এনে এটাকে 0 করে দিব, ওকে। এই কি ফ্রেমটা আমি একটু শুরুতে আরও বামে নিয়ে যাই, তো আরও দ্রুত আসবে। তারপরে হচ্ছে এটাতে যদি আমি এই কি ফ্রেমটা যদি সিলেক্ট করে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইজি করে দেই, অথবা F9 প্রেস করি, তাহলে আরও ইজি হবে। তো আমরা হচ্ছে এই শেপটা ডিলিট করে দেই, ওকে। তো এখানে এটা যখন আসলো, এই লাইনটা যখন আসলো, তখন এই লেখাটা এই নিচ থেকে উপরে উঠবে, ওকে, পজিশন হবে, ওকে। এখন এটা কিভাবে করব, আমরা এই লেখাটাকে আমরা এই পজিশন অনুযায়ী বসাবো। বসিয়ে আমরা হচ্ছে এই লেখাটার যে পজিশন আছে সেটাতে একটা কি ফ্রেম দিব, ট্রান্সফর্মের যে পজিশন আছে, ওকে। এই যে ট্রান্সফর্মের যে পজিশন, এখান থেকে আমরা অ্যানিমেট নিব না, ওকে। এই ট্রান্সফর্মের এখানে গেলাম, এখানে আমরা এই পজিশনে কি ফ্রেম দিলাম। তো এখানে আমরা হচ্ছে কার্সারটা একটু সরিয়ে নিয়ে এই পজিশনে একটা কি ফ্রেম দিলাম। তারপরে ইন্ডিকেটরটা এই সেম এই কি ফ্রেম বরাবর এনে আমি হচ্ছে এই যে পজিশন থেকে এটাকে নিচে নামিয়ে দিব, ওকে। নিচে নামিয়ে দিলাম। তো এখন এই যে এটা আসলো আর এটা উপরে উঠলো। এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে এই কি ফ্রেমের উপরে রাইট বাটন ক্লিক করে এটাকে ইজি করে দিলাম, ওকে, ইজি, ওকে। তো এই যে দেখেন এই যে এটা আসলো, হ্যাঁ, এই নিচে থেকে আসলো, কিন্তু এটা তো আগেই এখানে রয়ে গেছে। তো আমরা এই যে এই কি ফ্রেমের এই পাশের অংশটুকু ফেলে দিতে পারি। সেটা কিভাবে, অল্টা প্রেস করে ধরে ফার্স্ট সেকেন্ড ব্রেকেট যেটা আছে সেটা প্রেস করব, এই ইন্ডিকেটরের এই পাশেরটা পড়ে গেল, ওকে। তো এখানে দেখেন এটা আগে এখানে আসছে, তারপরে হচ্ছে উপরে উঠছে, হ্যাঁ। তো আমরা চাই যে এটা এখানেই দেখা যাবে না, এটা এটার ভিতর থেকে বের হবে, হ্যাঁ। তো এটার জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল নিতে পারি বা সলিড কালার দিয়েও করতে পারি। তবে রেক্ট্যাঙ্গল নিলে কোনো লেয়ার সিলেক্ট থাকা যাবে না, ওকে, নাহলে মাস্ক হয়ে যাবে, হ্যাঁ।
তো এটা নিয়ে আমরা যেটা করব, যেমন আমরা হচ্ছে এটাকে উপরও ড্রয়িং করতে পারি, নিচেও পারি। হ্যাঁ, উপরে নিলাম। তো এখানে আমাদের স্টকটা দরকার নাই, শুধু স্টকটা বাদ দিলাম। ওকে, তো এখানে এই লেয়ারটা এই টেক্সটের উপরে নিয়ে যাই। এখন এই যে টেক্সটের লেয়ার যেটা আছে, এটার এই যে নান যে অপশনটা আছে, এখান থেকে আমি এটাকে আলফামেট করে দিই। হ্যাঁ, আলফামেট করে দিলাম। তো এখন দেখেন এই যে উপরে উঠতেছে। আমি যদি এই লেখাটাকে উপরে নিয়ে যাই, দেখেন এটা কেটে যাবে, এই যে কেটে যাচ্ছে। তারপরে যদি বায়ে নিয়ে যাই, কেটে যাচ্ছে। এই বরাবর কেটে যাচ্ছে কেন? মানে হচ্ছে এই শেপটা যতটুকু আছে অতটুকুর বাহিরে গেলে এই টেক্সটের লেয়ারটা দেখা যাবে না। ওকে, তো এটাই হচ্ছে আলফামেট। ওকে, তো এখানে আরও অপশনস আছে, সেগুলো আমরা পরে দেখব। ওকে, তো দেখেন এটা আমি একটু নাড়াইছি, এখানে কি ফ্রেম পড়ে গেছে, কি ফ্রেমটা ধরে ডিলিট দিলাম। তো আশা করি আপনারা এই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন এবং পরবর্তীতে যখন আমার প্রজেক্টের যেই ভিডিওগুলো আছে সেগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার ইজি হয়ে যাবে। ওকে, তো অবশ্যই এগুলো দেখবেন, এমনকি নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।